আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের সবাইকে স্বাগত। যারা ক্লাস 12 সদ্য উঠেছো সেমিস্টার 3, তাদেরকে বলি তোমাদের সেমিস্টার 3 এবং 4 মিলিয়েই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। তাই এখন থেকে অবশ্যই সাবধান হও এবং যেভাবে আমি ক্লাসগুলো দিচ্ছি সেভাবে ক্লাসগুলো করতে থাকো। আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, সঙ্গে এইরকমভাবে পাওয়ার পয়েন্টে আলোচনা করে দেওয়া আছে এমসিকিউগুলো। তোমরা যারা নিয়মিত আমার চ্যানেলের দর্শক বা শ্রোতা তারা জানো যে প্রথমে এই 25টা এমসিকিউ পাওয়ার পয়েন্টে করে দেওয়া আছে, তারপরে পরবর্তী পর্বে কিন্তু আবারও 25টা এমসিকিউ করে দেওয়া আছে। আজকে একদম 51 থেকে শুরু করব, তার মানে আজকে চলছে 3 নম্বর পর্ব, যেটা দ্বিতীয় চ্যাপ্টার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ, তার 3 নম্বর পর্ব। এই কোশ্চেনগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু পরীক্ষার সময় আর কোনো রকম কিছু চিন্তা করতে হবে না। তোমরা এখন থেকে পড়াতে ঢিলেমি দেবে, তারপরে যখন কোনো কারণে সাপ্লি এসে যাবে তখন বলবে যে থার্ড এবং ফোর্থ সেমিস্টার কি করে একসাথে পড়াশোনা করব। সেই জন্য বলছি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, এবং সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম তোমাদেরকে আগের থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে এই এমসিকিউগুলো কিন্তু আমার আগের ভিডিওতে অলরেডি দিয়ে দেওয়া আছে। তোমরা চ্যানেলে গেলে দেখতে পাবে। চ্যানেলে নতুন হলে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং গুরুত্বপূর্ণ এই তথ্য প্লাস ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যে এই চ্যানেল থেকে কিন্তু রেগুলার বেসিসে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এবং এমসিকিউ এভাবে পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকছে শুধুমাত্র তোমাদের জন্য। এই প্রশ্নগুলো যদি এখন থেকে পড়তে থাকো তাহলে এইগুলোতে যদি অভ্যস্ত হয়ে থাকো তাহলে কিন্তু পরীক্ষার সময় কোনো কিছু অসুবিধা হবে না। যাই হোক, শুরু করছি। যে 49 পর্যন্ত আগের পেজে হয়েছিল, আজকে 50 থেকে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা উত্তর পরে পরে আসছে, তার মানে তোমরা কিছুক্ষণ ভাবার সময় পেয়ে যাচ্ছ এবং তোমার উত্তরটা সঠিক হচ্ছে কিনা দেখতে পাচ্ছ। আজকে দেখো, চুনাপাথর বৃষ্টি জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে অঙ্গার যোজন। হয়ে গেল। এই 50টা কোশ্চেন আগে হয়েছিল, তোমাদেরকে আগেই দেখালাম। 51 কোনটি কার্স্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর? প্রধান শিলাস্তর হচ্ছে চুনাপাথর। 52 বা 52 কার্স্ট অঞ্চলে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া হলো অঙ্গার যোজন। 53 হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলে? তোমরা জানো যে এখানে শুধুমাত্র কার্স্ট ভূমিরূপ নয়, তোমাদের হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোও পড়তে হবে এখানে। তাই হিমবাহের কোশ্চেন এরপরে থাকছে। হিমবাহের পৃষ্ঠে আড়াআড়ি সমান্তরাল ফাটলগুলো হচ্ছে ক্রেভাস। করিকে ফরাসি ভাষায় কি বলে? বলে সার্ক। 55 সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলমগ্ন হিমবাহ উপত্যকাকে কি বলে? বলে ফিয়র্ড। 56 মেরু অঞ্চলের তুষার ক্ষেত্রের বরফমুক্ত পর্বত শৃঙ্গগুলি কি নামে পরিচিত? নুনাটাক্স। এরপরে চলে যাব 57 কোনটি ধসের প্রক্রিয়া নয়? সলিফ্লাকশন ধসের প্রক্রিয়া নয়। রসেমতানের অমসৃণ ঢালটি তৈরি হয় কোন প্রক্রিয়ায়? উৎপাটন প্রক্রিয়া। এটা হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে প্রশ্ন। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম, এটা তোমরা ক্লাস 10 থেকেই পড়ে আসছো, সিয়াচেন। হিমবাহের প্রচণ্ড চাপে পর্বতগাত্রে ফাটল বরাবর প্রস্তরখণ্ড বিচ্ছিন্ন হলে তাকে কি বলে? তাকে বলে উৎপাটন। 61 বিশ্বের বৃহত্তম হিমশৈল কোথায় অবস্থান করছে? উত্তর আটলান্টিক মহাসাগরে। পর্বতের পাদদেশে উৎপন্ন হিমবাহের অগ্রভাগকে কি বলে? বলে লোব। 63 পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ দেখা যায়? অ্যান্টার্কটিকা মহাদেশে। 64 হিমবাহ দ্বারা ক্ষয়িত ও বাহিত শিলাখণ্ডগুলিকে কি বলে? বলে বোল্ডার ক্লে। 65 কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে? মহাদেশীয় হিমবাহ থেকে। যে হিমবাহ পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে বলে উপত্যকা হিমবাহ। সমুদ্রে ভাসমান বরফের চাইকে কি বলে? তোমরা এটা সবাই জানো, উত্তরটা হিমশৈল। 68 কেটেল জলপূর্ণ হলে তাকে কি বলে? তাকে বলে কেটেল হ্রদ। 69 এখানে আছে শূন্যস্থান পূরণ কর। ড্যাশ হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ? ল্যাম্বার্ট হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। হিমবাহ ও জলধারা, নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ এস্কার সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কি বলে? বলে এস্কার। হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি কিসের মতো? ইউ অক্ষরের মতো। এরপরে পরের কোশ্চেন, নরওয়ের ড্যাশ পৃথিবীর গভীরতম ফিয়র্ড? সোজনে ফিয়র্ড। দুটি পার্শ্ব গ্রাবরেখা মিলিত হয়ে একটি ড্যাশ গ্রাবরেখার সৃষ্টি হয়? মধ্য গ্রাবরেখার সৃষ্টি হয়।
ড্যাশ অনুসারে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, অক্ষাংশ অনুসারে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়। এবং আমরা জানি উচ্চ অক্ষাংশে একদম সমুদ্র সমতলে বরফ জমে থাকে, মানে একদম মেঝেতেই হিমবাহ দেখা যায়, অর্থাৎ হিমরেখা সেখানে সমুদ্র সমতল, তাই অক্ষাংশ অনুসারে পরিবর্তিত হয়। ম্যাটার হর্ন একটি পিরামিড চূড়া। পরের প্রশ্ন, ড্যাশ অধ্যুষিত অঞ্চলকে বলে বাস্কেট অফ এগ রিলিফ। ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বলে বাস্কেট অফ এগ রিলিফ। মোরেন সৃষ্টি হয় ড্যাশের ফলে, হিমবাহের সঞ্চয় কাজের ফলে। 10 দাগে হিমবাহের দ্বারা সঞ্চিত বৃহৎ আকৃতির প্রস্তরখণ্ডকে কি বলে? বলে আগামুখ। 11 এসকার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্টি হয়, সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়। তাহলে সেখানে 65 প্লাস এখানে 11টা কোশ্চেন, তাহলে বুঝতেই পারছো এখানে তোমাদের আবারও 25টা এমসিকিউ আলোচনা করলাম। এইভাবে এমসিকিউ সিরিজ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে।